Shri Krishna, Go Shri Krishna, Go Shri Krishna, Bhaj Shri Krishna, Love Shri Krishna, Go Shri Krishna, Jai Jona Shri Krishna, Shri Hari Hare Ram, Hare Ram, Hare Krishna, Hare Ram, Hare Ram, Hare Krishna, Hare Ram, Jai Radha Madhava Radha Jai Radha Madhava Radha Jai 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 Radha Madhava Jai Radha Damodara Radha Jai Radha Mukundari Radha Mukundari Radha Jai Radha Jai Radha Jai Radha Jai Mukari Kari Dhari Mukari Kari Dhari Radha Jai Radha Jai Radha Jai Radha Jai Jai Radha Jai Radha Shyam Jai Radha Shyam Radha Shyam Jai Radha Shyam Jai Gaura Hari Jai Gaura Hari Gaura Hari Jai Gaura Hari Jai Gaura Hari Jai Gaura Hari Gaura Hari Jai Gaura Jai Gaura Nitai Jai Gaura Nitai Gaura Nitai Jai Gaura Nitai Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Shri Vasadi Kumar Prabhu Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Jaya Jagannath Jaya Baladeva Jaya Subhadra Jaya Jagannath Swami Namaratnam Bhagavato
স্বামী জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী ভগবত স্বামী ভগবত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় জয় পরমাত্মা জয় পরমাত্মা পরমাত্মা জয় পরমাত্মা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই নিতাই গৌরবানন্দে হরি হরি বল। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে যে মহাপ্রভু প্রিয় পাঁচজন পদকর্তা যাদের নিয়ে চৈতন্য মহাপ্রভু মেতে থাকতেন তাদের নাম কি। এরা কিন্তু চৈতন্য পূর্বের মানুষ। চৈতন্যের জন্মে চৈতন্য মহাপ্রভুর জন্মের আগে এইসব ভক্তরা পৃথিবীর বুকে ভগবানের কথা তাদের রচনার মধ্যে, কবিতার মধ্যে, সাহিত্যের মধ্যে প্রকাশ করে গেছে। তো এই পাঁচজন পদকর্তার নাম আমি বলব। এই পাঁচজন পদকর্তা, এদের মধ্যে শিব ভক্তকে বিষয়ে আলোচনা করব। এই পাঁচজন পদকর্তা যাদের পত্নী চৈতন্য মহাপ্রভু দিন রাত মনে থাকতেন, তাদের নাম চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আলোচনা করেছেন চৈতন্য চরিতামৃতে। প্রথমে আছে চণ্ডীদাসের কথা। চণ্ডীদাস তিনি অপূর্বভাবে ভগবানের কথা গুণকীর্তন করেছেন। তার লেখার মধ্যে মহাপ্রভু সেই চণ্ডীদাসের পর তিনি অপরক উন্নয়নে কখনো হৃদয়ে স্থির ভাবে তিনি তার সাধন করতেন। বিদ্যাপতি ইনি ছিলেন শিব ভক্ত। বিদ্যাপতি তার যে লেখা পদ সেগুলো মহাপ্রভু আস্বাদন করছেন। বিদ্যাপতি বলছেন আধ্যাত্মিক জীবন আমার নিদ্রায় কেটে গেল, আমি কখন ভগবানের নাম উচ্চারণ করব। মহাপ্রভু এই জায়গাটা সাধন করতেন আর অশ্রু দিয়ে নিবারণ করতেন। অশ্রু চোখ দিয়ে টক টক করে অশ্রু বয়ে পড়ত। মহাপ্রভু বলছেন, বিদ্যাপতি বলছেন মহান জীবনের অর্ধেকটা সময় আমি নিদ্রায় কাটিয়ে দিলাম। প্রভু আমি কখন তোমার পূজনা করব। এভাবে বিদ্যাপতি ভগবানকে আস্বাদন করেছেন। এরপরে রায় রামানন্দ মহাপ্রভুর সমসাময়িক। এই রায় রামানন্দ ছিলেন না দক্ষিণ ভারতে গোদাবরী অপর পারে তিনি রাজত্ব করতেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের বন্ধুস্থান। তখন কার সময়ে উড়িষ্যা একেবারে গোদাবরী নদীর ওপার পর্যন্ত বিস্তৃত। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের অধীনে ছিল। প্রতাপরুদ্র যখন দেখলেন গোদাবরী বিরাট বড় নদী, সেই নদীর ওপারের অংশে তিনি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছেন না, তখন তিনি কৃষ্ণ ভক্ত রায় রামানন্দ তাকে সেখানকার রাজত্বের দায়িত্বভার দিলেন। রায় রামানন্দ প্রকৃতপক্ষে পূর্বজন্মে দাপর যুগে বিশাখা সখী ছিলেন। সেই বিশাখা সখী আজ রায় রামানন্দ হয়েছে। যখন রায় রামানন্দ বহু তার সমস্ত সৈন্য সামন্তদের নিয়ে আসছেন গঙ্গায় স্নান, গোদাবরীকে গঙ্গা জলে স্নান করা হতো, সেই গোদাবরী নদীতে স্নান করতে আসছেন রায় রামানন্দ। ঢাক ঢোল তিনি গোদাবরীতে স্নান করে তিনি সূর্যকে
হাত জোর করে নমস্কার করে বলছেন জবা কৌশল শঙ্কার শঙ্কাশ্য মাতৃ ধন্তার এইভাবে তিনি সূর্যের স্তব করছেন। তারপর তিনি বলছেন পিতা সত্য পিতা ধর্ম পিতা পিতোরিমাপন্নতে সর্বদেবতা জলনি জন্মভূমি সরকার। মহাপ্রভু এক বটবৃক্ষের নিচে অপেক্ষা করছেন আজ বিশাখা সখী, সেই দাপর যুগের সেই বিশাখা সখী আজ এসেছেন। রায় রঘুনাথ তিনি এসেছেন গোদাবরীতে স্নান করে সূর্য স্তবের পর পিতৃতর্পণ করেছেন। তারপর চক্ষু মিলিত করে দেখছেন বটবৃক্ষের নিচে এক অপূর্ব দেহধারী বৈরঙ্গে অপূর্ব চন্দ্রের মতো শোভা পাচ্ছেন। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। মহাপ্রভু দেখছেন এই আমার বিশাখা সখী রায় রামানন্দ মহান ভক্ত আজ আমার কাছে আসছে। মহাপ্রভুকে জড়িয়ে ধরে তিনি ক্রন্দন করছেন। আজ রামানন্দের চোখের ফোঁটা ফোঁটা অশ্রু মহাপ্রভু পদতলে পড়ছে, আর মহাপ্রভু অশ্রু পড়ছে বিশাখা সখী রায় রামানন্দের মুখে। আজকে ভক্ত আর ভগবানের সঙ্গে মিলিত হয়েছে, আত্মার পরমাত্মার সঙ্গে মিলিত হয়েছে। দাপর যুগের পর আজ পরপরায় এই রামানন্দ রায় রামানন্দ একটিমাত্র নাটক লিখেছেন, তার নাম জগন্নাথ বল্লভ নাটকম। তাতে জগন্নাথ দেবের কিছু এ করা হয়েছে, যে সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রামণের বিষয় কিছু বলা হয়েছে। প্রকৃতপক্ষে রূপ গোস্বামীর যে বিদগ্ধ মাধব নাটক, ললিত মাধব নাটক, এগুলোকে নাট্যরূপ দিয়েছেন কে? তখনকার সময়ে তিনি হচ্ছেন রায় রামানন্দ। এই রায় রামানন্দ তার একটিমাত্র নাটক লিখে সমাপ্ত করলেন, কিন্তু তিনি প্রতিভাবান ব্যক্তি। তিনি ভগবানের অমৃত এই যে রস, তা তিনি আস্বাদন করেছেন, মহাপ্রভুকে আস্বাদন করেছেন। পরবর্তী যে পাঁচজন পদাবর্তন মধ্যে আমি চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দের কথা বললাম। এবার হলো বিল্লমঙ্গলের কথা। এনার লেখা কাব্যগ্রন্থ হল কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ। এই কৃষ্ণ কর্ণামৃতে বিল্লমঙ্গল ভগবানের অমৃত কথা আস্বাদন করিয়েছেন ভক্তদের। এই বিল্লমঙ্গল তিনি ভগবানের এক অপূর্ব সঙ্গীত ভগবানের উদ্দেশ্যে তার নিবেদন করেছেন। এই বিল্লমঙ্গল ভগবানের তার কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে সমস্ত জায়গাতে ভগবানের নামে উচ্ছ্বাস কীর্তন করেছেন, ভগবানের নামে তিনি জয়ধ্বনি করেছেন। তাই বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ এক বিখ্যাত কাব্যগ্রন্থ। ইনি পাঁচজন পদকর্তার মধ্যে একজন। পরিশেষে বলব জয়দেবের কথা। জয়দেব ইনি এনার লেখা বিখ্যাত লেখা গীত গোবিন্দ। এই গীত গোবিন্দে তিনি লিখছেন, কি লিখছেন? যে যশোদা মা কি অকরত নন্দ বাবা, বলছে যে যশোদা মা কি এমন করেছে যে ভগবানকে স্তন্ত্র পাঠ করাচ্ছে। মা যশোদা কি কাজ করেছে যে ভগবানকে স্তন্ত্র পাঠ করাচ্ছে? কি করেছিলেন সেই সত্য যুগে এইসব ঋষিগণ? তারা ভগবান যখন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের উদ্দেশ্যে তারা যখন স্তব করেছিলেন ওম ক্লিং কৃষ্ণায় স্বাহা, এই কথা উচ্চারণ করতে করতে তারা কিন্তু বলেছিলেন। কিন্তু নারায়ণ সন্তুষ্ট হয়ে বলেছিলেন কি চাও ঋষিবর? ঋষিবর বলেছিলেন যে আমরা আপনাকে সন্তান হিসেবে দিতে চাই। তাই আজকে দাপর যুগে নন্দ মহারাজ এবং মা যশোদা ভগবানকে প্রতিপালন করছেন। মা যশোদা কি আপনারা ঠিক করেছেন যে তিনি ভগবানকে স্তন্ত্র পাঠ করেছেন? নন্দ মহারাজ বা কি করলেন যে তিনি পিতার শাস্ত্রে তার ঘরে ভগবান স্বয়ং? তো এই পদকর্তা জয়দেব তিনি তার গীত গোবিন্দম এতে এই কথা তিনি তুলে ধরেছেন। তো আজকে আমি চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দ বিল্লমঙ্গল এবং জয়দেব এই পাঁচজন পদকর্তার কথা সংক্ষেপে বললাম। হরে কৃষ্ণ।